হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আমার নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ এখন গরমের সময়, আর গরমের সময় মানেই সবারই গ্রামে একটা মাঠের পুকুর থাকে, একটা হোক দুটো হোক। তাই আমাদেরও মাঠে পুকুর আছে, তাই আজকের আমরা মাঠের পুকুরটা ছেঁচার জন্য চলে এসেছি। আর আগের ভিডিওয় তোমাদের অবশ্যই দেখিয়েছিলাম মাঠের পুকুরটাকে, আর বলেছিলাম যে নেক্সট ভিডিওয় দেখাবো এই পুকুরে কতটা মাছ হলো। দেখো আমরা পুকুরে কিন্তু মেশিন দিয়ে জল অনেকটাই কমে গেছে। আর এখানে দেখো বাবা কি একটা ঠাকুরকে পুজো দিচ্ছে যেন পুকুরে মাছ বেশি পরিমাণে হয়। আর দেখো আমাদের সবাই কিন্তু আজকে মাঠে খাওয়া দাওয়া হচ্ছে, কারণ কি বলো তো, বাড়ি থেকে মাঠটা অনেক দূরে, তাই মাঠে আজকের আমরা খাওয়া দাওয়া করছি। আর বাড়ি যেতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য খাবার নিয়ে চলে এসছে। আর আমার তো খাওয়া হয়ে গেছে, দেখো ওরা সবাই খাচ্ছে। এই হাঁড়ি, এখানে চাকন সব কিছুই আনা হয়ে গেছে, কারণ মাছ ধরে এগুলোতে রাখতে হবে, আর এগুলোতে রেখে জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে, আর পরে এগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে হবে। দেখো কত হাঁড়ি, আর মাঠটা পুরো ফাঁকা। আর এই মাঠটা কিন্তু বর্ষার সময় ভাবছো যে ফাঁকা থাকে, কিন্তু না বন্ধুরা, এই মাঠটা কিন্তু বর্ষার সময় পুরোটাই ধান লাগানো হয়। আর বাইরে তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রৌদ্র, ভীষণ রৌদ্র। এদিকে দেখো সোনু আর একটা ওর দিদি একটা ছাগল বাচ্চা ধরেছে মাঠ থেকে, আর এই ছাগল বাচ্চাটা কিন্তু খুবই পোষ মানা। তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, এ ছোট থেকে এই বাচ্চাটার সবসময় মানুষের সাথেই থাকে, আর মানুষের সাথে খেলতেই ভালোবাসে। দেখো দুজন একটা বাচ্চা নিয়ে কেউ এ বলছে আমি নেব, ও বলছে আমি নেব। দেখো তোমরা ছাগলের খেলাটা, এই ছাগল বাচ্চাটা কিন্তু ওর মায়ের কাছে থাকে না, সব সময় মানুষের সঙ্গে খেলতে ভালোবাসে। আর এই বাচ্চাটা ছোট থেকে যখন হয়েছিল সব সময় মানুষের সঙ্গে ছিল। দেখো ছাগল বাচ্চাটা কিভাবে পিঠে উঠে খেলা করছে, কান চুলকে দিচ্ছে, দেখো তোমরা খেলাটা দেখো। আর এই বাচ্চাটা কিন্তু খুব ভালো, ও সব সময় কিন্তু অল্প কিছু ঘাস খায় আর সবসময় মানুষের সঙ্গে খেলা করে। আর মাঠে দেখো ঘাস ভরে গেছে, আর বর্ষার সময় তো ওদের খুবই কষ্ট হয়, কারণ মাঠে ওরা আসতে পারে না, ধান থাকে, ঘাসও তেমন পায় না। তাই এখন দেখো ওদের শরীর স্বাস্থ্যও খুবই ভালো। দেখো ছাগল বাচ্চাটা আবার ওদের সঙ্গে কিভাবে খেলছে, গায়ের উপরে উঠে। আর পাইপ দিয়ে দেখো আমাদের পুকুরের জল কত দূরে নিয়ে যাওয়া হচ্ছে। ওই অনেক দূরে একজনের ধান চাষ করেছে, সেখানে এই পুকুরের জলটা নিয়ে যাচ্ছে। আর কি বলো তো বন্ধুরা, আমাদের পুকুরে কিন্তু ভীষণ মাছ হয়েছে। তোমরা কিন্তু না দেখলে বুঝতেই পারবে না যে কতটা মাছ হয়েছে। দেখো এখানে আগে মৌরলা মাছ, পুঁটি মাছ, এগুলো আগে ধরে নেওয়া হচ্ছে চাকন দিয়ে, ছেকনি দিয়ে তুলে, তারপরে তো বড় মাছ ধরা হবেই। তো দেখো এখানে আমার ভাই, আরেকটা ভাই নেমে গেছে, আর এখনও অল্প কিছু জল আছে। আর আমি কিন্তু এখনও নামিনি, আমি উপরে আছি, ওই মাছগুলো চাকনে করে ধরে ধরে উপরে নিয়ে যাচ্ছি। আর দেখো এখানে এক চাকন মাছ আমি রেখে এসেছি, পরে আরেক চাকন মাছও নিতে চলে এসেছি। আমি নামবো এখনও, কিন্তু শোল, কই, শিং, মাগুর, পোনা মাছ কিন্তু এগুলো কিন্তু এখন ওই জলের মধ্যেই আছে, ধরা হয়নি। তোমরা দেখলেই বুঝতে পারবে যে কতটা মাছ হয়েছে। আর দেখো চাকনে মাছগুলো কিভাবে লাফাচ্ছে, চুবড়িতে করে কাটিয়ে কাটিয়ে কিভাবে দিচ্ছে। আর এই মাছগুলো আমি তো উপরে তুলতে তুলতে আমি বললাম এবার আমিও নামবো। দেখো আমিও নামতে নেমে গেছি অলরেডি, আমিও মাছ ধরতে শুরু করেছি। আর কিন্তু এখানে কিন্তু শিঙি মাছ, মাগুর, জেল মাছ কিন্তু ভর্তি, কিন্তু কাঁটা দিলে দেখো এই মাছগুলো কীভাবে ছোটাছুটি করছে। আর বেশি কিন্তু কাদা নেই, পুকুরটার সবে নতুন কাটানো, তবু কিছুটা পাঁক আছে, তবু আমি নেমে পড়েছি ভয় ভয় করে। আর শিঙি মাছ যদি কাঁটা দেয় তাহলে তো বুঝতেই পারছো কীরকম লাগবে। আর বন্ধুরা, আর তোমাদের বাড়িতে এরকম কাদের কাদের পুকুর আছে অবশ্যই জানাবে। আর এরকম পুকুরের কিন্তু এই মাছগুলো কিন্তু আমাদের ছাড়া হয় না, বর্ষার সময় এই পুকুরটা কিন্তু জলে ভরে যায়, আর মাঠের মাছ এসে এইখানে জমা হয়। আর গরমের সময় আমরা কিন্তু এই মাছ ধরি। দেখো আমি আবার এক চাকন মাছ নিয়ে উপরে চলে আসছি, দেখো কত সুন্দর মাছ, একদম ভর্তি, সবই জ্যান্ত। দেখো কত বড় বড় মাছ। আর মাছগুলো এনে কিন্তু এই পাশের পুকুরে এখানে নেটের মধ্যে রেখে দিচ্ছি জলে, কারণ মাছগুলো যেন না মরে যায়, কারণ বাজারে নিয়ে গেলে জ্যান্ত মাছের একটা আমরা দাম পাবো। আর তোমরা বুঝতেই পারছো যে মাছগুলো মরে গেলে মাঠে যেতে যেতে, হাটে যেতে যেতে অনেক বিকাল হয়ে যাবে, তার জন্য এখন অনেক দুপুর, তার জন্য এখানে জলে ভিজিয়ে রাখলাম।
আর দেখো এই পুকুরটাও কতটা জল, ওই পুকুরের জল কিছুটা কিন্তু এই পুকুরেই দেওয়া আছে। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তবে একটা করে লাইক করে আমার পাশে থাকবে। আর এরকম ভিডিও দেখতে কাদের ভালো লাগে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ।